অনেক সময় গর্ভবতী মেয়েটা এসে বলে বাচ্চার নড়াচড়া সে টের পায় না, এবং 7 দিন পর পর সে আসতে থাকে যে আমি তো নড়া টের পাই না। এটাতে আমি বলবো 5 মাসের আগে সাধারণত যারা প্রথমবার গর্ভবতী তারা নড়া খুব একটা বুঝবে না। এটা একমাত্র যাদের অভিজ্ঞ আছে, যাদের আগে কয়েকবার বাচ্চা কাচ্চা হয়েছে, তারা 4-5 মাস থেকে নড়াটা একটু টের পান, কিন্তু তাতে কোনো ভয় বা অস্থির হওয়ার কিছু নেই। আমরা আলট্রাসোনোগ্রাম করে প্রথমে আমরা দেখতে পারি যে এতে নড়াচড়া বাচ্চার কোনো সমস্যা নাই। সব সময় বাচ্চা নড়ে না, এটাও খেয়াল রাখতে হবে। বাচ্চা তো ঘুমাবে, বাচ্চা ঘুমিয়ে থাকবে, বা একদিন সে না নড়াচড়া 20-22 ঘন্টা নড়াচড়া বন্ধ করেও থাকতে পারে। কিন্তু কথা হলো যে এরপরে মাকে খেয়াল করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়ার পর। মা যখন খাওয়া দাওয়ার পরে পানি খেলো তারপরেও নড়াটা সে টের পাবে ভালো করে, এবং সে সকাল 8টা থেকে রাত্র 8টা এই 12 ঘন্টায় নড়াচড়াটা খেয়াল রাখার চেষ্টা করবে। এটা আপনার 7 মাসের পর থেকে, তোমাদের 7 মাস থেকে আমরা নড়াচড়াটা একটু খেয়াল করতে বলি, এবং বিশেষভাবে খেয়াল করতে বলি 8 মাস, লাস্টের 2 মাস। এর আগে খুব একটা দরকার পড়ে না। আর যে সমস্ত মেয়ের আর কি যদি হাইপারটেনশন, প্রেশার বেশি, প্রি-এক্লাম্পসিয়া, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা উপসর্গ আমরা ডাক্তাররা তাকে বের করে দিব, তাদের বেলায় আমরা বিশেষভাবে নড়াচড়া খেয়াল করার কথা বলে থাকি। কিন্তু সবার বেলায় এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এবং অনেক সময় মেয়ের মা এসে বলে আমরা এটা আর পারতেছি না, নড়াচড়া করে না, সিজার করে দেন। সবসময় কি সিজার একমাত্র চিকিৎসা? সিজার কোনো চিকিৎসা হতে পারে না। আমরা দেখব তার গর্ভস্থ শিশুটা ভালো আছে কিনা, আলট্রাসোনোগ্রাম আমরা করতে পারি, বা বিভিন্ন হাসপাতালে ভর্তি হলে আরও 2-3টা আমরা বাচ্চার নড়াচড়া খেয়াল করতে পারি, সিটিজি করে বা অন্য ব্যবস্থা করে আমরা দেখতে পারি। কিন্তু এটা জন্য বা অনেক সময় বাচ্চার গলায় নাড়ি পেঁচানো, শরীরে নাড়ি পেঁচানো থাকলে, বা ট্রু নট, এই বাচ্চার নাড়ির ভিতরে গিট মেরে থাকে এবং সত্যিকারের একদম একটা টাইট ফিট গিট হয়ে থাকে, তখনও বাচ্চা কিন্তু তার খাদ্যটা কম পায়, নাড়ি চলাচল কম হয় বলে, রক্ত চলাচল কম হয় বলে সে নিজে থেকেই নড়াচড়াটা কম করে। সেই সমস্ত ক্ষেত্রে 2-1টা ক্ষেত্রে আমরা একটু বারে বারে বুঝতে চাই, আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি, কিন্তু সব সময় অস্থির হওয়ার কোনো কারণ নেই। এবং এটা আমি বলবো লাস্টের 2 মাসেই জরুরি নড়াচড়াটা দেখা। এই 5-6 মাসে 7 মাসে অস্থির হয়ে দৌড়ে নড়াচড়া করে না, এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। এবং সিজার কোনো চিকিৎসা হতে পারে না। ডাক্তার বলবে সব কিছু বিবেচনা করে, বাচ্চার অবস্থা, মায়ের অবস্থা, সব কিছু বিচার বিবেচনা করে কি হতে পারে, কি হবে, এটা আমরাই তোমাদের বলবো। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে।